কথাবার্তা ঠিক করে কও। হ্যাঁ। মোবাইল দেখো। আচ্ছা বন্ধু এটা রাখ, হ্যাঁ তো কথা মোবাইল দেখো। কি হইছে? গেজাগেজি করতেছিস মানে? বন্ধু, আপনার সমস্যাটা কি? সমস্যা কি? আপনি এমন করতেছেন কেন? বাউ বউ নানি বারো। আরে মেয়ে রাখেন মিয়া, গায়ে হাত দেন কেন? বসো। আবার দেখছেন ভাই কি অবস্থা, রাস্তার ভিতরে বালি হালায় একদম রাস্তাটাই বন্ধ করে দিচ্ছে। ঠিক আছে, গাড়ি গুলো চলার কোনো অপশনই নেই। আচ্ছা তুমি বাড়িওয়ালা ডাক দাও, বাড়িওয়ালার সাথে কথা বলি। এনে বালু রাখছে কে? বাড়িওয়ালা কে? এই বাড়ির বাড়িওয়ালা কে? এনে বালু রাখছে কে? হ্যাঁ, এই বাড়ির বাড়িওয়ালা কে? এই বাড়ির বাড়িওয়ালা কে? এদিকে আসেন, বাড়িওয়ালা ডাক দাও। এদিকে আসেন, এদিকে আসেন। রাস্তা বন্ধ করে ফেলাইছেন আপনারা, রাস্তা বন্ধ করে ফেলাইছেন, বালি ফেলায় রাস্তা বন্ধ করে ফেলাইছেন, গাড়িগুলো চলতে পারে না। ভাই কে সেরকম চিল্লাচিল্লি করতেছেন কেন? কি সমস্যা কি? হ্যাঁ ভাই, সমস্যা কি? রাস্তা বন্ধ করে ফেলাইছেন। আর কি সমস্যা কি? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি যে বালুগুলো রাখলেন রাস্তাঘাটে তো সমস্যা, কিসের সমস্যা? এই যে গাড়ি ঘোড়া চলতে পারে না, মানুষ কোনো সমস্যা হয় না এই জায়গায়। আমার বাড়ির সামনে আমি রাখছি, সমস্যা কি? কোনো সমস্যা নাই। না ভাই, এগুলো তো ঠিক না। কি ঠিক না? এই যে বালুগুলো রেখে রাস্তা, হ্যাঁ বালুগুলো আমার বাড়ির সামনে আমি রাখছি, তোমাদের সমস্যা কোথায়? এটা আমি ব্যবস্থা নেব। আমাদের সমস্যা না, জনগণের সমস্যা। কোনো জনগণের সমস্যা নেই, এখানে রাস্তা চলে, কোনো সমস্যা নেই। আমার বাড়ির সামনে আমি রাখছি, আমি কাজ চলতেছে, মালগুলো নিয়ে যাবে। এটা তো বছরের পর বছর রাখবে না, এটা আমি বুঝবো। যাও, ঠিক আছে ভাই, চলে যাচ্ছি, যাও এখান থেকে যাও। হ্যাঁ সরাই দেবো, যাও। এই কাজ চলতেছে দেখো না, আমার বাড়ির সামনে আমার ভালো রাখছি, তোমাদের সমস্যা কোথায়? ঠিক আছে, আইসে বাড়ির সামনে চিল্লে ফাল্লা করতেছো, সমস্যা ভাই সবাই রে। যাও এখান থেকে, যাও যাও, ঠিক আছে আমি বুঝবো এটা। যাও, দাঁড়াই রয়েছো কেন? যাও, যাইতে বলছি না? দেখলে বাস তাও কি ভালো কথা কইলাম, আর গালি করে গেল। আরে লোকটা অনেক খারাপ। এই যে এই বালু রাখছে, ওই বালু রাখছে, তারপরে কথা কইলে তো ইয়া হয় না, এটা বুঝাই কইলাম এ বুঝে না। ভালো রাইখা পুরো কি তেরা মানে এত তেরা আমি করলে চলবো? ভালো লোকের কথা কইলে ধরে, ঠিক আছে, খারাপ লোকের কথা কইলে কোনো সময় ধরে না, বুঝুন নাই? বাড়িওয়ালা দেখা আরাম দেখাইলো। হ্যাঁ দোস্ত ক। আরে না বেটা, তেমন কিছু না বেটা, এনে বয়ে রয়েছি, চা খামো আন বেটা। আরে না ওটা কেচাল কিছু না বেটা, দোত বেটা, এটি বেটা চামি আছে বেটা, দোত বেটা, এটি কি বেটা, দোত বেটা, ফালতু কথা আমার দ্বারা কইস না তো বেটা। কে তোর আটকাইছে? আরে বেটা রাখ বেটা, তুই আমার নাম কইলি না কিনলি কে বেটা? হ্যাঁ, আমার নাম কইলে বেটা আর মাঝে এমনি বেটা নতুন রাস্তা বেটা ঠান্ডা হয়ে যায় বেটা। হ্যাঁ, ওইটি কোনো সাবজেক্ট না, ওই সব জায়গায় কোনো ঝামেলা হইলে তুই আমার নাম করবি। হ্যাঁ সমস্যা নাই, কোনো সমস্যা নাই বেটা, যা, এটি কিচ্ছু না বেটা ভাই, বস, কোনো সমস্যা নাই। হ্যাঁ এইগুলো কিচ্ছু না বেটা, যা। হ্যাঁ আমি আছি, হ্যাঁ আমি আমার মতো আছি, তুই খালি আমার নাম করবি, ঠিক আছে? যদি কোনো সমস্যা হয় হলে আমার কবি, ঠিক আছে? ওই জায়গায় একটা রং চা দিন তো মুরব্বি। আছে, ঠিক আছে? একটা রং চা কোনো দিন। সমস্যা নাই, কোনো সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, আরে না না না, সমস্যা নাই, সমস্যা নাই। তুই যাবি, ওই জায়গায় যাওয়ার পরে যদি কোনো কিছু হয় এই সময় তুই আমার নামটা খালি করবি, ঠিক আছে? আমি আছি, আমি আছি, মুক্তিয়াউদ্দিনের মোড়ে আছি, কোনো সমস্যা নাই বেটা। হ্যাঁ তুই যা, তুই খালি আমার নাম কর ওই জায়গা। ওই হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। মোবাইলের চার দোকান না? তো রাখতো। হ্যাঁ এটা চার দোকান না? তুমি এরকম চিল্লাচিল্লি করতেছো কেন? ভাই আমার ব্যক্তিগত আমি কথা বলতে চাই না, আপনার কোনো সমস্যা? ব্যক্তিগত তুমি বাইরে দিয়ে কথা বলো। আজব তো ভাই, আজব কি? আমি আমার জায়গায় কথা বলতেছি, আপনার এখানে তো কোনো সমস্যার কথা না। সমস্যার কথা না মানে? তুমি এই যে চার দোকান, এতগুলো লোক রয়েছে, তুমি চিল্লা ফাল্লা করতেছো, এটা কি তোমার বাসা বাড়ি পাইছো মিয়া? আচ্ছা ভাই, আচ্ছা যাচ্ছি, আপনি আমার যা কিছুক্ষণ আছে, বসেন আপনি, বসেন। আরে না বেটা, তেমন কিছু না, এটি কিচ্ছু না বেটা। এই হুদাই একজন লোক আইছে বেটা, হুদাই গাজাগিজি করতেছে, এটি কিচ্ছু না। এই বাদ দে। হ্যাঁ কথাবার্তা ঠিক করে কও। সমস্যা নাই, হ্যাঁ। মোবাইল দেখো। আচ্ছা বন্ধু এটা রাখ, হ্যাঁ তো কথা মোবাইল দেখো। কি হইছে? গেজাগেজি করতেছি মানে? মুরব্বি, আপনার সমস্যাটা কি? সমস্যা কি? আপনি এমন করতেছেন কেন? বউ নানি বারো। আরে মেয়ে রাখেন মিয়া, গায়ে হাত দেন কেন? আবার মেয়ে আপনি কি? আবার আপনি গায়ে হাত দেন? বিয়া দেওয়া করতেছো। না, না, সরেন। কি তুমি এরকম চিল্লাচিল্লি করতেছো? ভাই তুমি বাইরে যাও, বাইরে যে চিল্লা হয়, জায়গা তো চার দোকানে অনেক লোক আপনি আছে না? এভাবে কথা বললে তো হবে না ভাই। কিভাবে কথা বলবে? এখানে দোকানে ফাঁকা ছিল, আমি আইসা আমার লোক মতো আছে। relax আমি কথা বলতেছি। আপনি এখানে ঘরে আইসা ঘরে মনে বসে করেন ধাপ করে ইয়া করতেছেন, এটা হবে না। আপনি আপনার মতো বসে থাকেন না। আরে ভাই চার দোকানে ভালো আছো ভাই? এই তো আছি। আরে চার দোকানে মনে করো চিল্লা ফাল্লা হুদাই মুরব্বি আইগা দেখি কি করতেছে। লোক আছে না?
হুদাহুদি আচ্ছা ভাই মোবাইল- বসেন বসেন বসে সমাধান করি বসেন হ্যাঁ বসেন বন বন সোজাই বসেন বসেন ভাই বন বন মোবাইলে কথা কইবো আমি বাসায় যেয়ে রিল্যাক্সে কথা বলবো ভাই বস কথা কও দোকানে ফাঁকা ছিল এই জন্য কথা বলতেছি এই রবিন চুপ থাক ভাই উনি কে হ্যাঁ ওই কে মানে প্রায় সময় দিন চিল্লাচিল্লি করে ওই বেটা সুন্দর করে কথা দোকানে কও একজন আইতে চিল্লাচিল্লি করতেছে উনি কে ভাই কথা বলো আমাকে এলাকার বড় ভাই ও বড় ভাই আসলে ভাই আপনি সব জায়গায় খালি গেছেন গেঞ্জাম করেন আরে মোবাইলে চিল্লা ফাল্লা করতেছে এটা কেনাদের কি হইলো তুমি মোবাইলে মনে করো যে কথা কবারে লাগছে বাইরে যে কথা কই যাওয়া চার দোকানে তারও 5টা লোক আছে এবার সেটা বুঝাও আপনি সব জায়গায় চিল্লাচিল্লি করেন কি সব জায়গায় খালি আগে পরে কথা বলেন কি এসেছিল সব জায়গায় কথা এগুলো বলো? ভাই ঠিক না আবার ঠিক না মানে এগুলো তুমি ওর মতো কথাবার্তা শুরু করে দিছো এটা হইলো চার দোকানে 10 জন আসে চা খাইতে ভাই আপনি সব জায়গায় চিল্লা ভিল্লা করেন চিল্লা ফাল্লা করে কোনোদিন কোনো সমস্যার সমাধান করা যায় না ওই দিন আপনার কাছে গেলাম ওই ভালোর বিষয় আপনি ওই দিনও চিল্লাচিল্লি করতেন আবার আজকে আসলাম চার দোকানে তাও এসে দিয়ে চিল্লাচিল্লি করতেন এগুলো চিল্লাচিল্লি করে ভাই সমাধান করা যায় না না ঘটনা হচ্ছে কি যে একটা চার দোকানে তো আরো 10 জন থাকে রিল্যাক্সে কথা বলবে বাইরে যে বা বাসায় যে ঠ্যাং উঠে এরকম ভাবে কথা বলতেছে এরকম ভাবে কথা বলতেছে এরকম ভাবে কথা এটা কি কোনো ভদ্রতাই হইলো তুমি বলো ভদ্রতাই হলো আর ওই দিন বালুর বিষয়ে বলছো আসলে আমি পরে ভাবছি যে আমার বাড়ির সামনে আসলে রাস্তার উপর আমার এইভাবে রাখাটা ঠিক হয় আমি ওই যে কাজ চলতেছে দেখছো তো হ্যাঁ হ্যাঁ আমি লেবারদেরকে বলছি যত দ্রুত তাড়াতাড়ি যেন ভিতরে নিয়ে যায় ঠিক আছে আর ওই পাশে আলাদা একটা জায়গা করতেছি সেই জায়গা বালু পাথর ইট মিট ওই জায়গা রাখবো ঠিক আছে আচ্ছা ভাই এ নিয়ে তোমরা মনে কিছু করো না তোমরা এলাকার ছোট ভাই বিরাদার তোমরা একটা কথা বলতেই পারো আসলে আমার ওই দিন তোমাকে ব্যাপারে আসলে এই করাটা আসলে ঠিক হয় নাই মনে কিছু করো না ঠিক আছে ভাই ঠিক আছে হ্যাঁ আর তোমরাও হঠাৎ করে আমার একটা মাথা গরম ছিল ঠিক ঠিক ওই টাইমেই তোমরা আসছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এ নিয়ে তোমরা মন খারাপ করো না ভাই হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ওই বালুগুলো একটু সরাই দেন ভাই ভাই বিষয়টা হয়েছে এই মুরব্বী ও এলাকার মুরব্বী হিসাবে এলাকার ছেলে পেলেদের সাথে একটা সমন্বয় করে চলতে হয় তারও বোঝা উচিত যে এলাকার ছেলে পেলে যারা আছে তারাও তার সন্তান হ্যাঁ হ্যাঁ সে যদি তাদের সন্তান না মনে করে তে সন্তানরা কি তারা বাপ মনে করবে নাকি না 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 তারও সন্তান মনে করতে হবে যে এরাও আমার সন্তানের মতন সন্তানরাও বাবার কাছ থেকে শিখতে হয় এবং বাবাও সন্তানের কাছ থেকে সময়তে শিখতে হয় হ্যাঁ হ্যাঁ তাহলেই সমন্বয় থাকে এমনকি সবাই একত্র ভাবে চলতে পারা যায় মুরব্বী সব সময় যে কোনো জায়গায় যায় একটা না একটা ঝামেলা তৈরি করে এই ঝামেলাটা জানি মুরব্বী তৈরি না করতে পারে আমরা সবাই মিলা আজকে এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে মুরব্বীর কাছে আর ছোট ভাইরে ক্ষমা চাওয়া দিব আর মুরব্বীও ছোট ভাইকে আদর করে সোহাগ করে নেক্সটে যাতে মুরব্বী আর এরকম কোনো কাজ না করে আমরা তাকে সচেতন করে দেওয়া হ্যাঁ ভাই, ঠিক। আমরা এটা একটা মুরব্বীর কাছে আবেদন জানায় রাখলাম হ্যাঁ হ্যাঁ আপনারা কি বলেন ভাই হ্যাঁ এইটাই ঠিক আছে আর রবিন জি ভাই আমাদের এলাকার বড় ভাই ওনারা তোমরা সবাই সরি বলো সরি বলো বুঝলাম না ভাই হ্যাঁ এই তো আমার লগে ভাই আর না না বলো বলো তারপরে বড় ভাই তুমি বলো এলাকার মুরব্বী হিসাবে সরি বলা উচিত ভাই আপনি বড় ভাই ভাই তোমারে বলতে বলছি ঠিক আছে ভাই আপনি বড় ভাই কইছেন এই জন্য ভাই আপনার মুখের দিকে তাকায় ভাই মনে করেন কি ছোট হয়ে দিতেন যা কিছু করার নাই ভাই আচ্ছা তুমি বলো সরি ঠিক আছে আচ্ছা ঠিক আছে এলাকায় তোমরাও যেরকম আমরাও সেরকম তোমাদের মতো আমাদেরও ছোট ভাই আছে এদেরকে কাছ থেকে শেখো ঠিক আছে এদের কাছ থেকে শেখো ওই যে তো ওই একজন আছে ওই একজন আছে এদের কাছ থেকে শেখো ঠিক আছে এভাবে চলাফেরা করো না আর এইভাবে ব্যবহার করো না ঠিক আছে ভাই ভালো থেকো ওকে এই সবাইরে চা দেন সবাইরে চা দেন চা খাক সবার মাথা ঠান্ডা হোক